মধ্যপ্রাচ্যে যুদ্ধ করছে ইরান ও যুক্তরাষ্ট্র, কিন্তু পুরো প্রেক্ষাপট জুড়ে ছায়া হয়ে আছে আরও একটি পরাশক্তির নাম। সম্মুখ যুদ্ধে দুপক্ষ দাঁড়ালেও ছায়া শক্তিগুলোও বদলে দিচ্ছে সব সমীকরণ। যুক্তরাষ্ট্রের নানা গবেষণা গোয়েন্দা নথিতে উঠে এসেছে ইরানের পাশে এক শক্তিশালী নাম। কখনো নিজেদের শক্তিশালী স্যাটেলাইট দিয়ে, কখনো মিসাইল তৈরির কাঁচামাল পৌঁছে দিয়ে এই যুদ্ধে ইরানকে সাহায্য করে গেছে চীন। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চলার মাঝেও ইরানকে গুরুত্বপূর্ণ অস্ত্র দিচ্ছে চীন, এমন দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দাদের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই চীনের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেমের বিশাল এক বহর যোগ দেবে ইরানে। ম্যানপ্যাড মডেলের কাঁধে বহনযোগ্য এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো দিয়ে স্বল্প উঁচুতে উঠতে পারা শত্রুপক্ষের যে কোনো যুদ্ধ বিমান কিংবা আত্মঘাতী ড্রোনকে ঘায়েল করতে পারবে তেহরান। আর এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলো মার্কিন সামরিক যুদ্ধ বিমানের জন্য জটিল হুমকি তৈরি করবে বলে মত বিশ্লেষকদের। যদিও মার্কিন গোয়েন্দাদের এসব দাবিকে গুজব হিসেবে উড়িয়ে দিয়েছে চীন, তবে এবারের সামনে এলো আরও ভয়াবহ তথ্য। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানি জাহাজে পাওয়া গেছে চীনা মিসাইলের কেমিক্যাল। তবে কি পর্দার আড়ালে ইরানকে টিকিয়ে রাখছে চীন? ওমান উপসাগরের এক নাটকীয় অভিযানের পর এখন এই প্রশ্নই ঘুরছে বিশ্ব রাজনীতির কেন্দ্রে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ওমান উপসাগরে একটি ইরানি পতাকাবাহী কন্টেইনার জাহাজ তুস্কা জব্দ করে মার্কিন নৌবাহিনী। সতর্কবার্তা উপেক্ষা করায় শেষ পর্যন্ত ইউএসএস স্প্রুয়েন্স থেকে গুলি চালিয়ে জাহাজটিকে অচল করে দেয়া হয়। এরপর মেরিন সেনারা উঠে পুরো নিয়ন্ত্রণ নেয়। কিন্তু এখানেই শেষ নয়। ঘটনার পরই বিস্ফোরক দাবি তোলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রিপাবলিকান নেত্রী নিকি হ্যালি। তার ভাষ্য, জাহাজটি চীন থেকে ইরানের দিকে যাচ্ছিল আর এতে ছিল ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় কেমিক্যাল সরঞ্জাম। তার দাবি, এই ঘটনায় প্রমাণ করে চীন নীরবে ইরানের শক্তি ধরে রাখতে সাহায্য করছে। এই কেমিক্যাল আসলে কি? মার্কিন গোয়েন্দা সূত্র বলছে, জাহাজে থাকা সরঞ্জামগুলো ডুয়াল ইউজ, অর্থাৎ একই সঙ্গে শিল্প ও সামরিক কাজে ব্যবহারযোগ্য। ফলে এগুলো সরাসরি অস্ত্র না হলেও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ব্যবহার হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। ইরান এই ঘটনাকে সরাসরি সশস্ত্র জলদস্যুতা হিসেবে আখ্যা দিয়েছে। তাদের দাবি, জাহাজে সাধারণ ক্রু ছাড়াও তাদের পরিবারের সদস্যরা ছিলেন, তাই সংঘাতে না গিয়ে পরিস্থিতি এড়িয়ে যাওয়া হয়। কিন্তু এর রাজনৈতিক প্রতিক্রিয়া এসেছে দ্রুত। ইসলামাবাদে অনুষ্ঠেয় শান্তি আলোচনা বয়কটের ঘোষণা দিয়েছে ইরান। বিশ্লেষকেরা বলছেন, চীন ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে থাকা ইরানের জন্য চীন একটি বড় লাইফলাইন। জ্বালানি থেকে প্রযুক্তি, বিভিন্ন খাতে এই সম্পর্ক ক্রমেই গভীর হয়েছে। তাহলে কি সত্যিই চীন গোপনে ইরানের সামরিক সক্ষমতা টিকিয়ে রাখতে ভূমিকা রাখছে, নাকি এটি কেবল রাজনৈতিক চাপ তৈরির একটি অংশ? জেবিএস হোল্ডিংস লিমিটেড। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। একই সঙ্গে চীনও এই অভিযানের নিন্দা জানিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এদিকে মধ্যপ্রাচ্যের সমুদ্র সীমায় তৈরি হয়েছে থমথমে অবস্থা। তেলের বাজারেও দেখা দিয়েছে অস্থিরতার আশঙ্কা। একটি জাহাজ জব্দ হয়েছে, কিন্তু এর প্রভাব ছড়িয়ে পড়ছে বিশ্ব অর্থনীতি থেকে কূটনীতির প্রতিটি স্তরে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।